কালা ভুনা মানে অন্যরকম স্বাদ, আর সাথে যদি থাকে মাছের কারুকাজ। আসসালামু আলাইকুম। আজকে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। অনেক কালা ভুনা খেয়েছেন, আমি আজকে হচ্ছে মাছের কালা ভুনার রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে অনেক স্বাদ এবং অনেক তৃপ্তি ভরে ভাত খাওয়া যায়। চলুন জেনে যাক রান্নার প্রসেস এবং উপকরণ। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি, দুইটা বড় সাইজের, এভাবে 6 টুকরা হয়েছে। আপনারা অন্য কোনো মাছ নিতে পারবেন। এখানে আমি লবণ, মরিচ, হলুদ গুঁড়া আর 1 চামচ টক দই দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টা। তারপরে প্যানের মধ্যে 2 কাপ পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দিব। দিয়ে এপাশ ওপাশ করে ভালো করে লাল করে ভেজে তুলে নিতে হবে। আর যদি এদিকে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি কী কী নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর মশলা নিয়েছি এখানে আদা রসুন বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, হলুদ, লবণ, মরিচ গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিট। এদিকে ম্যারিনেট করে রেখে দিলাম আমি মশলাটা, আর এখানে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে। দেখেন ঠিক এরকম হবে, সুন্দর একটা কালার আসবে যখন এভাবে এপাশ ওপাশ করে ভেজে তুলে নিতে হবে। তুলে নেওয়া হয়ে গেলে তারপরে দিতে হবে ওখানে পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি। এগুলো একবারে সুন্দর করে চুলা হালকা প্রথমে হাই হিটে রাখবেন, হাই হিটে রেখে এভাবে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেবেন এভাবে। আর যখন দেখবেন যে বেরেস্তা প্রায় 3/2 ভাগ হয়ে গেছে, তখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে এভাবে একবারে লাল লাল করে বেরেস্তা করে নেবেন। বেরেস্তা করা যখন হয়ে যাবে তখন দিয়ে দিবেন টমেটো কুচি, আর যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিবেন। দিয়ে তারপর এটাকে একটু নেড়েচেড়ে দিবেন, আর সামান্য একটু 1/2 কাপের মতো পানি দিয়ে দিবেন। আর দিয়ে দিতে হবে 1 চামচ সয়া সস আর স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য এটাকে এভাবে কষাতে হবে মশলাটাকে, যাতে পানিটা একবারে রিডিউস হয়ে যায়, যে পানিটা দিয়ে দেওয়া হয়েছিল। যখন পানিটা একবারে রিডিউস হয়ে যাবে আর তেলটা উপরে একবারে সুন্দরভাবে ছেড়ে দিবে, ঠিক তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে মশলাটা সহ মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে একটু 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ পানি বা 1 কাপ পরিমাণ পানি, যাতে যে মশলাটা আছে সেই মশলাটা পুরো মাছের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপর এটা 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে চুলা হালকা মিডিয়াম আঁচে রেখে, কারণ পানি যেহেতু কম দেওয়া হয়েছে সেহেতু এটা হালকা মিডিয়াম আঁচে রাখতে হবে। রেখে 10 মিনিট পর এটাকে একটু মাছগুলোকে এপাশ ওপাশ করে উল্টে দিবেন। দিয়ে তারপরে হালকা আলতো করে নেড়ে চেড়ে দিবেন, যাতে আবার মাছগুলো ভেঙে না যায়। এভাবে আলতো করে নেড়ে চেড়ে তারপরে যখন দেখবেন যদি মাছগুলো আউলে যায়, তাহলে এভাবে একটু কড়াইটা প্যানটা ঝেঁকিয়ে তারপরে নেড়ে দেবেন। তারপরে আরও 5 মিনিট ঢেকে রাখবেন চুলা হালকা মিডিয়াম আছে, যাতে পানিটা পুরোপুরি রিডিউস হয়ে যায় আর ঝোলটা মাখো মাখো হয় আর একটা সুন্দর কালার চলে আসে। ঠিক এইরকম দেখেন আমার গ্রেভিটা কীরকম হয়েছে, ঠিক এরকম হবে। আর কালারটা কিন্তু আমার এরকমই ভালো লাগে। আপনারা যদি আরও কালো কালার করতে চান, তাহলে এটা আরও একটু কষাতে হবে 5 মিনিটের মতো, হালকা একবারে চুলা দমে রেখে। তা আমার এরকমই বেশি ভালো লাগে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর এটা কিন্তু খেতেও এত মজা, মানে মাংসের যে কালা ভুনার আছে তার থেকেও এটা অনেক বেশি মজা। এটা কিন্তু আপনি পোলাও ভাত, সাদা ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন, এতটাই মজা। কালা ভুনা মানে গরুর মাংসের কালা ভুনার থেকেও কিন্তু এটা কম না, আমি বলতেছি। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আমার তো অনেক মজা লেগেছে, আশা করি আপনাদেরও অনেক মজা লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।